হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি স্মিতা প্রীতু। ওয়েলকাম টু আমার দুনিয়া। তো এখন বাজে প্রায় 10:30টার মতো। আজকে হচ্ছে শুক্রবার। তো আয়াত একটু পরেই কিন্তু চলে আসবে জানেন। আর আমি দেখাই কি করছি। আমি এখানে বসে বসে হচ্ছে আমার একটা আমি এডিট করে কমপ্লিট করলাম, ডাউনলোড হইতেছে। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, রান্না করব। আজকে না দিনটা একদমই ভালো যায় নাই গাইস। কালকে রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি, 4টায় ঘুমাইছি, ভোর রাতে 6টায় উঠছি, কারণ 7টা বাজে আয়াতের ক্লাস। তো মানে চাইলেও আর ঘুমাইতে পারি নাই। আর একবার যখন ঘুম ভেঙে যায় তখন না চাইলেও আর ঘুমাইতে পারি না কোনোভাবেই। আমার না মানে অনিদ্রার একটা রোগ হয়ে গেছে ইদানিং। মানে ঘুমাই যখন তখন বেহুশের মতো ঘুমাই, আর যেদিন ঘুম হয় না সেদিন টোটালি ঘুম হয় না। আর আমার কিটেনদেরকে দেখাই, লিলি কী করছে জানেন? দেখেন, আমি যখন রুমে আসি আয়াত স্কুলে যাওয়ার পর ওরা না এসে দরজার বাইরে বসে থাকে প্রতিদিন। এই যে আমার এইখানে দেখেন, এই যে ইনফেকশনের জন্য এই যে প্রবলেম হয়েছিল আমার এই চোখের থেকে, এই চোখটা কি ছোট না বলেন? বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? তো এই চোখের থেকে এই চোখটা ছোট, তার কারণ আমার এখানে ইনফেকশন হয়েছিল। আমার আগে হাতের যে নেইলগুলো ওইগুলো বড় বড় ছিল, আর এখানে একটা ফোড়া উঠছিল। পরে না ওই ফোড়াটা আমি কোনোভাবে হচ্ছে নখ লাগছিল ঘুমের মধ্যে, এরপরে হচ্ছে পুরা এটা এরকম বড় হয়ে গেছে, ফুলে গেছিলো, এরকম ফুল ফেস আমার, এরকম ফুলে এই চোখটা একদম বন্ধ হয়ে গেছিলো। এখনও কিন্তু পুরোপুরি ঠিক হয় না এই জায়গাটা দেখেন। তো এই জন্য না লিলিরে আমি আগে রুমে নিয়ে আসতাম না, কারণ ওদের রুমে আনলে না ওরা এসে বেডে এসে শুয়ে থাকে, মানে আমাদের কাছেই থাকে, তো বাচ্চাদের মতো বুঝে নিত। তো এই জন্য না ওদেরকে রুমে আনতাম না। তো আজকে এখন আলহামদুলিল্লাহ অনেকটুকু সুস্থ হয়ে গেছি। দেখেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার স্কিনটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর আমার এই অনিদ্রার জন্য কিন্তু আমার স্কিনের এত প্রবলেম হইতেছে ইদানিং জানেন। আমার চোখে ইনফেকশনটা হওয়ার পর না আমার ঘরের অবস্থা খুবই বাজে ছিল, কারণ আমার চোখ টোক ফুলে যাওয়ার কারণে না আমি ঠিকমতো দেখতে পারতাম না, ঠিকমতো কাজকর্মও করতে পারতাম না। আর এইখানে হচ্ছে লিলি ঘুমায় আছে, আর লিওরে দেখাই, ওই যে দেখেন লিও লিও আবার আমি একটু নড়চড় করলে আওয়াজ পাই, এই যে দেখছেন ঘুমাইতেছে দুইজন। আর আমাদের ফ্লিপি শেলিরে দেখাই, এই যে আমাদের একটা টার্টল মারা গেছে, ও একাই এখন বেঁচে আছে, আর একটা সঙ্গী লাগবে ওর এখন। যেদিন পুরুতে যাব আমার চোখটা আরেকটু ঠিক হইলে, আর দিন পরে যখন পুরুতে যাব তখন হচ্ছে আর একটা টার্টল নিয়ে আসবো আমার আর কি এটা প্ল্যান। কারণ হচ্ছে ও তো সঙ্গী ছাড়া ওর ভাল লাগতেছে না এখন, স্বাভাবিক। যখন ফ্লিপি মারা গেছে, মানে আমার টার্টেল দুইটার নাম, এর আগে আমার টার্টেলকে ভিডিওতে দেখানো হয় নাই। তো ফ্লিপি মারা গেছে আর শেইলি বেঁচে আছে, তো এই জন্য আর একটা টার্টেল এখন কিনে আনবো, কারণ ও বেচারি একা একা থাকে ওর হাউসে। আর একটু বারান্দায় নিয়ে যাই। বারান্দায় না আমি অনেকগুলো গাছ লাগাইছি, এই যে দেখেন। ধনিয়া পাতাগুলো বড় হইতেছে না, শুধু ধনিয়া পাতা না, মরিচ গাছগুলোও না আহামরি বড় হইতেছে না, তার কারণ না আমার বারান্দায় টোটালি রোদ পড়তেছে না। আর আমার বারান্দা দিয়ে এই একটা ভিউ পাওয়া যায়, যেটা একদমই সুন্দর না। কর্নার সাইডের বাসা বা লেফট সাইডের বাসাগুলোতে না অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, বাইরের রাস্তা দেখা যায়। আমি এমনই একটা ঘর কোনো মানুষ, বুঝছেন, আমি অনেক দিন হইলো 4তলায় যাই না, তাও প্রায় মাস হয়ে গেছে। মানে আমার মেয়ে নিয়ে স্কুলে যাই, স্কুল থেকে আসি, এর মধ্যেই জীবন এখন আমার সমাপ্ত হয়ে গেছে। আর এই টাওয়ারটা চিনেন? এই টাওয়ারটা কিন্তু হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু টাওয়ার। আচ্ছা, এখন রান্নাঘরে যাই, চলেন রান্নাঘরে যাই আর দেখি রান্নাঘরের কি অবস্থা। আজকে কি রান্না করব, বাজার নাই যদিও বাসায় কোনো। কি হয়েছে? ও এই যে দেখেন আদর চাইতেছে। কি মা? কাছে যখন জাগনা থাকে দেখলেই ঘাটটা এরকম উঁচু করে দেয়, মানে তারে এখন আদর দাও, আদর চাইছে, দিব। ও আমাদের লিলি না, ও হচ্ছে এরকম গলায় আদর দেওয়া অনেক লাইক করে, আর লিও হচ্ছে ওর মাথায় আদর দিলেও খুব খুশি হয়। এভাবে মাথায় আদর দিতে হয় লিওরে। দেখেন কই আসছে, এখানে এসে বসে আছে, আমি ডাকতেছি তারে লিও লিও কইরা। এই তুমি শোনো না দুষ্ট ছেলে, তোমাকে ডাকি যে লিও। মানে আমার বারান্দার এইটা খুললে কিন্তু আওয়াজ হয়, এই গেটটা খুললে
আওয়াজ শুনে সে উঠে গেছে, দরজা খোলা পায়ে এসে এখানে বসে আছে। খুব পছন্দ করে বারান্দায় যাইতে। রান্নাঘরে আসার পর এতগুলা কাজ জমা হয়ে আছে। আর বাঙালি মানুষের একটা ভাইরাল জিনিস দেখাই যে বাসায় মোটামুটি পেয়ে যাবেন আমার মতো আর কি, যারা আছেন একদম খাঁটি বাঙালি, বুঝছেন? সেটা কি, ওই যে দেখেন ডিমের খোসা, ঠিক আছে, ডিমের আর কি যে বক্সগুলো থাকে না, ওইগুলো রেখে দিছি। দেখেন, ফেলতে হবে করে ফেলাই হইতেছে না। আচ্ছা, কি রান্না করব সেটা আগে বের করি ফ্রিজ থেকে। ওকে, তো মিষ্টি কুমড়া ভাজি করব। ফ্রিজ থেকে মিষ্টি কুমড়া বার করে নিলাম। ছোট চিংড়ি মাছ না সহজে পাওয়া যায় না, তো এবার সজীব ছোট চিংড়ি মাছ পাওয়ার পরে অনেকগুলো চিংড়ি নিয়ে আসছিল। আমি সব মাছ কেটে এমনি করে বক্স করে রাখছি, তো চিংড়িটাও নামাই রাখছি। মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে হচ্ছে ভাজি করব। কি খাবার খাবে? লিলি, আয় লিলি, খাবার খেতে চাও? খাবে? হ্যাঁ, দেখছেন খাবারের বাটি আমার হাতে দেখলি, যে বাটি হাতে নিয়ে আসছি, আসলেই হচ্ছে রেসপন্স করে। হ্যাঁ, এমনি করে বলে। ওদেরকে হচ্ছে এই ফ্লেভারটা এখন দিব, চিকেন আর গোট মিল্কের। ওদের এই খাবারটা এখন একটু ভেঙে দিতে হবে, নাইলে না ওরা খেতে পারে না, ফেলে ফেলে টেনে টেনে ফেলে দেয় নিচে। এই জন্য ওদেরকে এই খাবার দেওয়ার পর সবসময় ওদের চামিচ দিয়ে এভাবে খাবারটা ছোট ছোট টুকরা করে দেই। এখন তো ভালোই এভাবে খায়, কিছুদিন আগে অব্দি মুখে তুলে তুলে চামিচ দিয়ে খাওয়াই দিতে হইতো, নাইলে খেত না। বিশেষ করে লিলি, লিলি আমারে অনেক জ্বালাইছে। এখন এই যে ফোন দেখতেছে, দেখছেন? ফোন দেখে যাও, যাও খেতে যাও। দিয়ে দেখেন সে খুব মজা করে তার খাবার খাচ্ছে। পানিও দেওয়া আছে সাথে, আর এখানে হচ্ছে ওর বিস্কিট দেওয়া। ওরা ওদের প্রয়োজন মতো খাবার খেয়ে নেয়। দুইটা বেসিন ভর্তি থালাবাটি, এগুলো পরিষ্কার করব অ্যান্ড হচ্ছে শাশুড়ি মাকে একটু ফোন দিব, তারপরে আবার আসতেছি। তো সজীব আয়াত নিয়ে বাসায় আসছে, আর এই যে তাড়াহুড়া করে হচ্ছে ইলিশ দিয়ে, নোনা ইলিশ দিয়ে হইতেছে এই যে বেগুন রান্না করছি। ভাত কমাইলে কেন? তাই চিংড়ি মাছ ভুনা করে নিলাম। ছোটবেলায় না আমার দাদু হচ্ছে এরকম চিংড়ি ভুনা করতো, যখন মানে দাদু খেতে চাইতো না, একদমই খাবার খাইতো না, তো তখন হচ্ছে এরকম চিংড়ি ভুনা করে দাদু একদম এক প্লেট ভাত খেয়ে উঠতো। তো আজকেও ঝটপট আমি সেভাবেই হচ্ছে একদম, কিন্তু শুধু রসুন দিয়েছি, রসুন বাটা, বাট কোনো পেঁয়াজ বাটা কিচ্ছু দিই নেই, একদম চিংড়ি মাছ জাল করে নিছি। আর সেইটা দিয়ে এখন একটু মরিচ দিয়ে, আমার কিন্তু গাইজ মুখে পানি চলে আসছে, ঠিক আছে? এখন হচ্ছে এই ভাতটা খাবো, সেই স্বাদ। গতকালের ক্রিসমাসের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছেন, সেই সব আপুদের কমেন্টগুলো আমি এখানে শো করছি। অসংখ্য ধন্যবাদ আপুরা, আমাকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ওমা গাইস দেখেন এটা কে, এটা কে? আব্বা আব্বা আব্বা, ওই দেখেন শুই পড়ছে, ধরার আগে আদরের জন্য শুই পড়েছে। কে কে? টাম্মিটা ফুল। আমার রুমের অবস্থা আজকে অনেক খারাপ গাইজ, দেখেন তখন বৃষ্টি হইতেছিল, বারান্দার সব কাপড়াই নিয়ে এইখানে জমা করছি। দেখেন শাহজাদি, শাহজাদিকে দেখেন, শাহজাদি ওই যে ঘুম থেকে উঠে হচ্ছে সে এইখানে কার্টুন দেখতেছে, এই চলে আর কি, বুঝছেন? আমার বাসায় এখন কয়টা পর্যন্ত কার্টুন চলবে আল্লাহই জানে, আবার তার হোমওয়ার্ক আছে। হ্যাঁ, অলরেডি রাত হয়ে গেছে। হ্যাঁ, গুড মর্নিং থেকে অলরেডি রাত হয়ে গেছে, গুড ইভিনিং আর হয় নাই, গুড মর্নিং থেকে ঠুস করে গুড নাইট হয়ে গেছে না?
আজকে সে গোসলও করে না, স্কুল থেকে আসছে, খাবার খাওয়ার পরে শুয়ে ঘুমাই গেছে। আমি নিজেও ঘুমাই গেছিলাম প্রায়, আর 2.5 ঘন্টার মতো আমরা ঘুমাইছি, ঘুম থেকে উঠছি। কি দেব? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।